আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসেন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো সহজভাবে প্যাকেট মশলা দিয়ে গরুর মাংস সাথে খিচুড়ি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এখন খিচুড়ি তৈরি করার জন্য এখানে 2 কাপ চিনি গুঁড়া চাউল নিয়ে নিচ্ছি। এখানে 1.5 কাপ মসুর ডাল এবং 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে আমি প্রথমেই ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে একসঙ্গে মিক্স করে নিব। দুইটি ডালকে একসঙ্গে করে নিয়েছি। চাউলগুলোকেও এখন দিয়ে দিয়েছি, ডাল আর চাউল একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এগুলোকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে আমি গরুর মাংসটি প্যাকেট মশলা দিয়ে তৈরি করব, তার জন্য এখানে একটি প্যাকেট মশলা নিয়ে নিয়েছি। এখানে প্যাকেটের পেছনে লেখা আছে 1 কেজি গরুর মাংস রান্নার জন্য 12 চা চামচ মশলা নিতে হবে। আমি 24 চা চামচ মশলা নিয়ে নিয়েছি। প্রথমেই হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। এই মশলাগুলো আমি বাড়তি ব্যবহার করছি। প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভালোভাবে মেখে নিব। এখানে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে একটি কড়াই নিয়েছি, এখন কড়াইতে সবকিছু দিয়ে দিচ্ছি। দেখুন, যে বাটিতে মাংসগুলো মেখেছিলাম এখন সে বাটিটি ধুয়ে পানি দিয়ে দিয়েছি। 2টি বড় কালো এলাচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, আবার এগুলো কষানোর জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। দেখুন, তেল মশলা উপরে উঠে এসেছে। ভালোভাবে মাংসগুলো কষানো হচ্ছে। ভালোভাবে তেল মশলা উপরে উঠে এসেছে, কষানো হয়ে গিয়েছে। এখন কিছু আলু দিয়ে দিচ্ছি। এখন আলু দিয়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিচ্ছি। চাল এবং ডালগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোর সঙ্গে এখন কিছু তেজপাতা, দারচিনি দিয়ে এখন আবারও পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ লবণ। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা চাল এবং ডালগুলো দিয়ে দিয়েছি। আজকে আমি চাউলগুলো বেশি ভাজবো না। 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকে আমি খিচুড়ি অন্যভাবে তৈরি করব। খিচুড়ি বেশি পাতলাও করব না, ঝরঝরাও করব না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজার। 3.5 কাপ চাল এবং ডালের জন্য আমার এখানে প্রয়োজন হবে 7 কাপ পানি। আরও 3 কাপ পানি বেশি দিব, মানে 10 কাপ পানি দিব। চাউলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 10 কাপ পানি দিয়ে দিচ্ছি। এগুলো ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এখন গরুর মাংসগুলো দেখে নিচ্ছি। গরুর মাংসে বাগার দিয়ে দিব। এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি।
এখানেও 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং কিছু গোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনগুলোকে প্রথমে হালকা ভেজে নিব। এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দুটোটি একসঙ্গে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। খিচুড়িগুলো ফুটছে, ঢেকে দিব। পেঁয়াজ এবং রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো মাংসে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। খিচুড়ি দেখাচ্ছি, খিচুড়িগুলো নেড়ে দিব। আমি এগুলো মিডিয়াম আঁচে রেখেছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। 4 মিনিট পরে দেখাচ্ছি। আরও কিছুক্ষণ এগুলো এভাবে রান্না করে নামিয়ে নিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিয়েছি। দেখুন এখন মাংসটি তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিব। এখন খিচুড়িতে দেওয়ার জন্য এখানে বাগার তৈরি করে নিচ্ছি। এখন পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। এখানে 4টি শুকনো মরিচ এবং কিছু পেঁয়াজ কুচিকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন গরুর মাংস তৈরি হয়ে গিয়েছে। এখন ব্রাউন কালার করে পেঁয়াজ এবং শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন খিচুড়িতে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। সব কিছুকে আবারও একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিব। খিচুড়ি এবং গরুর মাংস দুটোই তৈরি হয়ে গিয়েছে। মজাদার খিচুড়ি এবং গরুর মাংসের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।